সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি করে দেখাবো গরুর কলিজা ছোট, ছোট আলু দিয়ে ভুনা। তো আমি সুন্দর করে কলিজা এবং আলু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে দিয়ে দিলাম কিছু আস্ত জিরা। জিরাটা ফোড়ন আসতেই এতে আমি দিয়ে দেব তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছু দেওয়ার পরে ভালোভাবে এটা একটু ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ। ১ কাপ পরিমাণ পেঁয়াজ আমি দিয়েছি এখানে। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে এটা ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি তাই করছি এখানে। এরপরে আস্তে, আস্তে আমি দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু একত্রে আমি দেওয়ার পরে এটাও ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। তো আমি কষাচ্ছি, ভালোভাবে কিন্তু কষাতে হবে। যত ভালোভাবে কষাবো খাবারটা খেতে কিন্তু তত টেস্টি হবে। আর এরপরে আমি ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম কষানো মশলায়। এখন মশলার সঙ্গে কলিজাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে ভালো করে আস্তে, আস্তে কষিয়ে নিতে হবে। এরপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলু না দিলে তো হবেই না। আর দিয়ে দিলাম ৪টা রসুনের কোয়া। এরপরে সবগুলো একত্রে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর কি ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে। তো আমার কষানো প্রায় শেষের দিকেই। আমি ভালোভাবে আলু, কলিজা মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমি এখানে দিয়েছি 1/2 কাপের মতো পানি। যেহেতু এটা ভুনা, ভুনা হবে তাই বেশি একটা পানি আমি ইউজ করি নাই। তো পানিটা দেওয়ার পরে ভালোভাবে এটা চুলায় জাল দিয়ে নিতে হবে। আমি দিয়ে দিলাম ৪-৫টা আস্ত কাঁচামরিচ। এই কলিজা ভুনাতে কিন্তু আস্ত কাঁচামরিচের একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তো আমার কিন্তু প্রায় হয়ে এসেছে কলিজা ভুনা। তো এখন আমি দেখব যে কেমন হলো। এই তো হয়ে এসেছে প্রায়। সব কিছু পরিমাণ মতোই দেওয়া হয়েছিল, খেতেও টেস্টি হয়েছিল। তো আজকের মতো আল্লাহ হাফেজ।